দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর সপরিবারে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিশ্ব সংবাদ মাধ্যমগুলোতেও ব্যাপক গুরুত্ব সহকারে প্রচার হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, রয়টার্স ও বিবিসি এই ঘটনাকে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরা বলেছে, দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরলেন বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। রয়টার্স ও বিবিসি আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায়, ২০০৮ সালে রাজনৈতিক চাপের কারণে দেশে থেকে লন্ডনে চলে যান তিনি। দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছান। রয়টার্স বলছে, তারেক রহমানের মা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। পরিবারের পক্ষ থেকে তার দেশে ফেরা জরুরি হয়ে উঠেছিল। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডন বলেছে, নির্বাচনের আগ মুহূর্তে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের রাজনীতির এই প্রভাবশালী ব্যক্তিত্ব। অন্যদিকে বিবিসি এবং রয়টার্স তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উল্লেখ করেছে। ভারতের এনডিটিভি উল্লেখ করেছে যে ১৭ বছর পর স্ত্রী, কন্যা ও শখের বিড়ালকে নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। এছাড়াও হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুর মতো প্রভাবশালী পত্রিকাগুলো বাংলাদেশের এই আলোচিত রাজনৈতিক পরিবর্তনের খবর বড় আকারে প্রকাশ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।